লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। অতীতে বিজেপিতে থাকাকালীন সংখ্যালঘুদের সঙ্গে আন্তরিকতার অভাব ছিল মুকুটমণি অধিকারী। সংখ্যালঘুদের সঙ্গে আন্তরিকতার সেই ঘাটতি পূরণ করতেই শান্তিপুর, হরিপুর, সাহেবডাঙ্গায় তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে জনসভা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের। রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী অতীতে ছিলেন বিজেপিতে, আর সেই কারণেই সংখ্যালঘুদের সঙ্গে তার খুব বেশি আন্তরিকতা গড়ে ওঠেনি। আর সেই ঘাটতি পূরণ করতেই মাঠে নেমেছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যালঘু ভোট ব্যাংকে আরও সক্রিয় করতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফ থেকে এক জনসভার আয়োজন করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রে হবিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা উত্তরপাড়া এলাকায়। এদিনের এই জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের বুদ্ধিজীবী মহলের একাধিক নেতৃত্বরা উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর পক্ষে সংখ্যালঘুদের বিপুল পরিমাণ ভোট দান প্রসঙ্গে একাধিক মন্তব্য রাখেন। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুরের বিধায়ক ডক্টর ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলার সভাধিপতি তারান্নম সুলতানা মীর, বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের নদিয়া সভাপতি বাইতুল্লাহ মণ্ডল, শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার, ব্লক এবং শহরের সমস্ত সংখ্যালঘু নেতৃত্ব সহ একাধিক তৃণমূল কর্মী সমর্থক এবং সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের একাধিক সদস্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের নদিয়া সভাপতি বাইতুল্লাহ মণ্ডল জানান, 2013 সালে বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চ তৈরি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমেই, এমনকি সংগঠনের লোগো তার হাতেই তৈরি। তারপর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন এবং যারা এখনো পর্যন্ত পিছিয়ে পড়ে রয়েছেন তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রফেসর ওয়াইজুল হক সাহেব মহাশয় এখানে আমাদের প্রার্থী রানাঘাটের লোকসভার ডক্টর মুকুটমণির অধিকারের প্রচারেই এই সাহেবডাঙ্গা অঞ্চলে আসা। এর আগে আপনাদের এই যে সংগঠন কবে তৈরি হবে? এই সংগঠন তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে এবং এই সংগঠন সারা পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই সংগঠনের সিবিএস্তার আছে এবং এই সংগঠন প্রত্যেকটা জায়গায় ধীরে ধীরে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শুধুই কি ভোট প্রচার নাকি অন্যান্য কাজও আছে? সমস্ত রকম কাজ এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সমস্ত মানুষের, পিছিয়ে পড়া মানুষের জন্য প্রফেসর ওয়াইজুল হক সাহেব তিনি একদিন তৃণমূল ভবনে বসেন মঙ্গলবার এবং শুক্রবার বসেন মৌলালিতে তিনার অফিসে। সেখানে যে ধরনের মানুষ, যে প্রকারের মানুষ যান না কেন তিনি সহযোগিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। অপরদিকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি তথা অধ্যাপক ওয়াইজুল হক জানান, বিজেপি হলো ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি। তাদেরকে বাংলা থেকে তথা দিল্লি থেকে সরাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে এবং ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করতে হবে। একাধিক সংখ্যালঘু কর্মীদের বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি জানান, মানুষকে প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়া করানো হচ্ছে, তার থেকে বাদ যাচ্ছে না সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। তবে যে কালা আইন নাগরিকত্ব নিয়ে বিজেপি সামনে এনেছে তার বিরুদ্ধে সোচ্চার হবে সংখ্যালঘুরা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব রানাঘাট লোকসভার বহুলতে এসেছিলেন। হতে হবে, সংবিধান বাঁচাতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি শব্দ ব্যবহার করেন। প্রায়শই দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করছে এবং তাদের সংখ্যালঘু সেল রয়েছে, কি বলবেন? অলরেডি আমি আপনাকে বলেছি এই নাগরিকত্ব সংশোধনী আইন কার্যতই মতুয়া হিন্দু সহ মুসলিম ভাই বোনেদের কাছে এক উদ্বেগের বিষয়। আচ্ছা, আজকে কেমন সমর্থন বুঝলেন? নাগরিকত্ব পাবে, তাদের নাগরিকত্ব কেটে দিয়ে একটি ভোটার।
এই জনসভা শেষে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জানান, আজকের এই জনসভা থেকে 100% আশাবাদী আগামী দিনে হরিপুর অঞ্চল থেকে সংখ্যালঘু মানুষেরা তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতি, ব্লক সভাপতির উদ্যোগে যে ঐতিহাসিক সভা আজ আয়োজিত হলো হরিপুরের সাহেবডাঙ্গাতে, তা বার্তা দিচ্ছে আগামী দিনে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যই হবে। দাদা, আরেকটি বিষয় হচ্ছে, এই প্রায়শই ইদানিং খেয়াল করা যাচ্ছে যে বিজেপির যে সংখ্যালঘু সেল আছে সেখানেও কিন্তু সংখ্যালঘুরা ক্রমশ যোগদান করছে, এই প্রবণতাটা বাড়ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়টা আমার অতটা জানা নেই, কিন্তু আমি মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের উপকার যেভাবে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত করে চলেছেন, তাতে করে তারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে আছে। অতীতে যে আপনি যে দলটি করতেন সেটা করাকালীন বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল, এই যে প্রায় সময় পেলেন 1-1.5 মাস, এতে কি অনেকটা রিকভারি হয়েছে? দেখুন, 1-1.5 মাস আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে বলতে পারেন সর্বাধিক প্রচার পর্বে আমরা ছিলাম। প্রত্যেকটা বুথে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, পাড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। এখনও অনেক কাজ বাকি, কিন্তু একথা বলতে পারি যে দলীয় কর্মী সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাকে তৃণমূল কংগ্রেসে সাদরে গ্রহণ করেছে। তবে মুকুটমণি অধিকারী মুখে না বললেও অতীতে বিজেপি করার কারণে যে সংখ্যালঘুদের সঙ্গে তার খুব একটা সুসম্পর্ক ছিল না সেটা বোঝাই গেল। তবে এদিনের জনসভা থেকে তিনি যে বেশ খুশি তাও বোঝা গিয়েছে মঞ্চে তার কথার মধ্য থেকেই। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।